ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুগণ, আমি বাবাই। আর এই চ্যানেলে কিছু ইনসেন্ট ভিডিও দেখানো হয়। আজকে আমি আছি মন্দারমণিতে 31st আর কতটা এনজয় করছি, কি কত ভাড়াতে রুম দিয়ে রয়েছি তোমাদের সব বলবো ডিটেলসে। আর কেমন এখানে 31st নাইটে মন্দারমণিতে এনজয় করা যায় সেটা তোমাদের বলবো। আশা করছি পিছনে দেখতেই পাচ্ছ এখানে ডিজে সেট আপ বক্স মক্স সব লাগানো, আর কি সুন্দরভাবে দেখতে পাচ্ছ পুরো হোটেলটা সাজানো রয়েছে। সব এখানে রেডি যাচ্ছি, এখন গাড়িতে বসবো। ওর জন্মদিন ডাইরেক্ট মন্দারমণিতে হবে মদ দিয়ে। নজন মেম্বার ড্রাইভার ধরে ফরচুনারে আজকে মন্দারমণি 31 আর 1 তারিখ এনজয় করবো। প্রত্যেকবারই বেশিরভাগ যাই 31 এবারে তোমাদের দেখা। গাড়ি নিয়ে ব্রিজের তলাতে বেরিয়ে পড়েছি ভগবানের নাম গান শুনতে শুনতে। খুব ভদ্র আমরা, একটু করে দেবো কত ভদ্র রাত্রিবেলায়। গাড়িটা কিছুক্ষণ তোলার পর দাঁড়িয়ে পড়ে আমরা ব্রেকফাস্ট করতে একটু মুড়ি ঘুগনি ডিম সিদ্ধ হাফ বয়েল এইসব দিয়ে আমরা ডিম টোস্ট খেয়ে কিন্তু আবার জার্নিটা শুরু করি, কেন কি সকালে হালকা ফুলকা সবাই খেয়ে বেরিয়েছিলাম। সামনে বাদবাজার হবে, এখানে কি আছে 31 বলে সব গাড়িতে শুরু হয়ে গেছিলো। সব ছেলেপেলেরা এনজয় করতে করতে যাচ্ছিলো। একটা দিন বছরে সবাই মজা করে। তো যাই হোক, গাড়িতে ভাইব নিতে নিতে গান করতে করতে পৌঁছে যায়। তো এরপর আমাদের হোটেলে আমরা পৌঁছে যাই। পেঙ্গুইন রিসর্ট আমাদের বুক করা ছিল 31 আগেও আমরা এখানে দুবার কাটিয়েছি, এই নিয়ে আমাদের 3 বার। 5,000 টাকা করে আমাদের রুম নিয়েছিল, 3টে রুম 2 দিনের জন্য নিয়েছিল 30,000 টাকা, মানে 15-15-30। আর জিএসটি মিএসটি ছাড়া ক্যাশে কেন কি বুক করেছিলাম, আগে অনলাইনে বুক করে রেখেছিলাম। এইটা তোমাদের রেস্টুরেন্ট দেখে দিই। প্রথমে ওটা ছিল রিসেপশন, এখানে বসে তোমরা রেস্টুরেন্ট খাবার খেতে পারো। আর এটা হলো পুরো আমাদের হোটেলটা। আর সামনে দেখতে পাচ্ছ গাড়ি আনলে কিন্তু এখানে পার্কিং করতে হবে। ওখানে দেখতে পাচ্ছ বক্স আর ওসব লাগানো আছে। সব বন্ধুরা এরকম হলো রুম, দরজাতে ঢুকলে 3টে রুম নিয়েছি আমরা, ঠিক আছে, 5,000 টাকা করে এরকম। তুমি দেখছো তো এখানে সব বাথরুম সুন্দরভাবে গিজার মিজার দিয়ে সব কিছু আছে, ঠিক আছে, মেশিন কোমর টোমর। এখানে টিভি আছে, এরকম বড় খাট, এসি, ফ্যান, উপরে ফল সিলিং এরকম এলইডি লাগানো। এখানে সোফা, টি টেবিল, ড্রয়ার, আয়না সব আছে, ঠিক আছে। আর মেন ব্যাপার হলো এখান থেকে যদি খুলি তাহলে এরকম ব্যালকনি, আর ওই যে সামনে সমুদ্র, ওফ কি ভিউ। এবার এগুলো হলো ব্যাপারটা পরপর সব আমাদের রুম, ঠিক আছে। এখান থেকে যদি চাই এই বসলাম, এই উঠলাম, এই টপকে চলে আসলাম আর একটা রুমে। ব্যালকনির থেকে এসে আর একটা আমাদের রুমের ট্যুর দিচ্ছি। এই যে আমাদের সোফা, এই যে শুয়ে রয়েছে টিভি, নিউজ বাংলা চলছে, ঠিক আছে। বাথরুম দেখো, বাথরুমে একজন বাথরুম করছে, সাবাস বেকার ভাইয়া, मैं तो टूट गया। যাই হোক কোনো ব্যাপার না। এবার দরজা দিয়ে যাই, আগে আমরা ব্যালকনি দিয়ে আসছিলাম, ঠিক আছে। আর একটা রুম তোমাদের দেখাই, পরপর আমাদের রুম। এরকম বাথরুমটা প্রথমে দেখিয়ে দিই, সেম বাথরুমটা গিজার দিয়ে বড়, সব কিছু আছে, ঠিক আছে। এক্সট্রা তোমাকে এখানে ব্রাশ, ঠিক আছে, শ্যাম্পু, বডি অয়েল সব কিছু দিয়েছে, বেঙ্গলি শাওয়ার। এখানে টাওয়াল মাওয়াল সব আছে। পেঙ্গুইন বলে রিসর্টের নাম, পেঙ্গুইনের মানে সব বেড কভার, ফোন আছে, গ্লাস মিলাস, জলের বোতল কমপ্লিমেন্টারি 2খানা, মেনু কার্ড আছে, সব আছে, কোনো ব্যাপার না, সুন্দর। এখানে দেখতে পাচ্ছ ব্যালকনিতে বসে 2খানা চেয়ার আছে, আর কি ভিউ দেখতে পাচ্ছ। ওইখানটাতে আমাদের ডিজে হবে, বক্স বক্স লেগে রয়েছে, ডিজে লাইটিং, আর সুইমিং পুল যাবো একটু পরে। তো বন্ধুরা বাইরেটা এরকম কটেজ, আর আমরা আছি ওই উপরে, মানে ওরকম ফ্লোরে। এখান থেকে ভিউ দেখা যায় ভালো সুন্দর। আর এখানে এরকম বড় পার্কিং আছে, সুন্দর পার্কিং,
দেখতে পাচ্ছ। আর এখানে বাচ্চারা আসে কিন্তু বোর হবে না, দেখতে পাচ্ছ এখানে পার্ক আছে, দোলনা আছে, স্লিপ আছে, ঠিক আছে, ঢেকে আছে, এরকম বাচ্চাদের চলে অনেক জায়গা আছে। আর এখানে স্টেজ করা রয়েছে পুরো, দেখতে পাচ্ছ 1 পেয়ার 2 পেয়ার বক্স লাগানো, আর পুরো হলো এখানে লাইটিং। আর বন্ধুরা এখানে দেখো সুইমিং পুলটা মানে রয়েছে পুরো এখানে সুন্দর। আর বলবো আমি যত মন্দারমণিতে আছি পেঙ্গুইনে এত মেনটেন করে না সুইমিং পুল, এবং সুইমিং পুল মানে ড্রেস ছাড়া কিন্তু নামতে হবে না, সুইমিং ড্রেস কোড লাগবে, সিল্কের সব কিছু আর কি। আর রাত্রিবেলা এখানে ডিজে হবে, স্টেজ করে এদের পার্মানেন্ট, আর এখানে বসে ড্রিং করবে, দেখতে পাচ্ছ এখানে ছোট্ট মতন একটা ডোমও করে দিয়েছে এখানে। আর এখানে সানবাদ এরকম বেড দেওয়া আছে, বসে এনজয় করো, ট্যান করো, যা ইচ্ছা করো, ঠিক আছে, কোনো ব্যাপার না। এটাও একটা বিচ, মানে ওখানে রিসর্ট করেছে সামনে, সমুদ্রের সামনে। আর এইটা হলো সমুদ্র, কি লাগছে দেখো এখানটাতে, একটু ক্লোজে এটা, এখানে জলটা ওর জন্য সামনে আসি, দেখতে হচ্ছে এখানে কত জলদি মানে সামনে জল। আর আমরা শেলবাংলায় থাকি, ওখানে একটু মোহনার দিক করে জলটা একটু দূরে থাকে। এখান থেকে তোমার মানে বোটিং, ব্যানানা রাইড, ঠিক আছে, এখানে সব কিছু ক্লোজে পেয়ে যাবে। সো আমরা যাব এখন সমুদ্রে স্নান করতে, ঠিক আছে। আর এখানে আগে যখন এসেছিলাম এই জিনিসটা ছিল না, এত বড় মানে এই শ্যাক মতন, আর এখানে ডোমটা, আর এই মানে বিচের এই অ্যাক্সেসটা ডাইরেক্ট যাওয়ার, আগে ওখান থেকে ছিল, এই বিচের এই ডাইরেক্ট সিঁড়ি করে দিচ্ছে, এই অ্যাক্সেসটা ছিল না। পেঙ্গুইনও বলতে গেলে আস্তে আস্তে পাল্টে পুরো হাইফাই হয়ে গেছে, আগেও হাইফাই ছিল, আরও সুন্দর হয়ে গেছে। তো আজকে 4টে থেকে যাই হোক সুইমিং পুল খুলবে, তো আমরা 4টে অবধি ওয়েট করবো না, একটু মজা করতে করতে এসেছি। এখন যাবো আমরা সমুদ্রে, একদিন সমুদ্রে স্নান করবো, একদিন সুইমিং পুলে স্নান করবো, 2 দিন আমরা রয়েছি। 5,000 টাকা করে রেখেছি আমাদের রুম, 3টে রুম 15,000 টাকা, 2 দিন থাকবো 30,000 টাকা, কিছু করার নেই। 4,000 টাকা করে 4,500 টাকা রুমের রেট, সেটা এখন 30% একটু 500,000 বেশি নেবেই। সমুদ্রে এসেছি, একদিন সমুদ্রে স্নান না করলে কি আর ভালো লাগে বলো, ওর জন্য আর কি আমাদের আশাটা। তো বন্ধুরা এখন এই সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি আমরা সমুদ্রের দিকে, দেখতে পাচ্ছ, গিয়ে এখন স্নান করবো। হ্যাঁ এখন জোয়ার নেই, ভাটা আছে, কিন্তু ভাটাতেই একটু স্নান করে আসি, সমুদ্রে এসে একটুখানি সমুদ্রের জল না লাগালে শান্তি হয় না। দেখি সন্ধ্যাবেলায় সুইমিং পুলে স্নান করি কিনা, নাহলে কালকে তো সারাক্ষণ মানে 2-3 ঘন্টা তো করবোই, অনেকক্ষণ তো করতেই হবে সুইমিং পুলে, একদিন তো খুশি করবোই। তো চলো, এখানে কিন্তু ভালোই গরম, প্রথম কথা বলে দিই, অনেকে ভাবে ঠান্ডা গরম, ভালোই গরম। সমুদ্র পাড়ে কোনো দিনই ঠান্ডা থাকে না, বলতে গেলে গরমই আছে এনাফ, বেশি তোমার জ্যাকেট ব্যাকেট হ্যান্ডেল লাগবে না। তাও যদি কাউ ঠান্ডার ধাঁচ মাছ থাকে, রাত্রিবেলা একটা হালকা মোটা জিনিস আনতে পারো, তাছাড়া বাদ বাকি সবই ঠিক আছে। অন্ধকারে তো দেখাই যাচ্ছে না, কি করছিস এইসব বলিস, কি সব বলছে। এরপর আমরা ছুটি আর কি সমুদ্রে স্নান করি, 2-3 জন আসিনি, বাদবাকি আমরা এরাই এসেছিলাম, যাদের তোমরা এখন দেখতে পাচ্ছ। ক্যামেরাটা সেট করে রেখেছিলাম আর কি টাইম ল্যাপসে, তারপরে মজা করেছি, বহুত এনজয় করেছি। তারপরে কিন্তু হোটেলে গিয়ে একটু টায়ার্ড ছিলাম বলে আমরা লাঞ্চটা করেছি, লাঞ্চটা ঠিকঠাক তোমাদের দেখাতে পারিনি। তারপরে একটু পাওয়ার ন্যাপ আর কি 1 ঘন্টা মতন ভাত ঘুম দিয়ে নিয়েছিলাম। তারপরে সন্ধ্যাবেলা উঠে লাইটিং দেখো ভাই। সন্ধ্যাবেলায় এখন একটু চাউমিন, চা, কফি খেয়ে আমরা যাবো এখন পার্টি করতে। A few minutes later. সমুদ্রটা খুব সুন্দর লাগছিল, আশেপাশে সব রিসর্টে কিন্তু লাইট জ্বলছিল। আর এরপরে আমরা রেডি হয়ে গেছিলাম, তো একজনের জন্মদিন ছিল বলে। তো সবাইকে আর কি কেক কেটে মানে খাই দেওয়া হয় আর কি, সেলিব্রেট করে নেওয়া হয়। তারপরে রিকোয়েস্ট করে ডিজেকে ওর বার্থডের জন্য একটা গান চালায় ব্যাকগ্রাউন্ডে। রাত্রিবেলা আস্তে আস্তে কিন্তু জোয়ার আসছিল, দেখতে পাচ্ছ সমুদ্রের জলটা কত কাছে আর কি চলে আসছে। আমার তো
আমাদের রিসর্টের এই ডিজে লাইটিংটা সমুদ্রে পড়ছে, দেখতে পাচ্ছ কত সুন্দর আর কি লাগছে। আর আশেপাশে বলতে গেলে সব রিসর্টেই কিন্তু লাইটিং আর ডিজে হচ্ছিল 30%। দাদু গেল চমকে চমকে কি দেখে ভাই বোকা চোদা যায়। ये भगवान क्या जुलुम है। पेट्टा ना रहो कि पेट्टा ना रहो। জল কোথায় চলে যাচ্ছে? এখানে ছিল এক্ষুনি, এখানে জল ছিল রাত্রেবেলা শেষ। इस सज्जन को क्या तकलीफ है भाई? ओ जाने जाना ढूंढे तुझे दीवाना, सपनों में रोज आए आ जिंदगी में आना। ओ जाने जाना Next morning. সো বন্ধুরা, সকালবেলায় এখন গুড মর্নিং হয়ে গেছে, পরের দিন আজকে 1 তারিখ। এখন বিচে যাচ্ছি আমরা। তো চলো বিচটা কেমন লাগে সকালবেলায় দেখাচ্ছি। ডাব খাবো এখন। কত করে ডাব? 60 টাকার একটা কাটো। অনলাইন হবে তো? সকালবেলায় কি লাগছে সমুদ্রটা এখানে। বসে গেছে এসব জিনিস নিয়ে। এই ব্লগটা শুধু মদ বিয়ার এইসবই হবে 30%। মন্দারমণি আসছো, বিয়ার খাবা না? কি করছো তাহলে? বুঝলি বাবা, বুঝলি দেখো বিয়ারের সাথে কি হচ্ছে, জুড়ে হচ্ছে। भाई साहब कुछ ज्यादा नहीं हो गया मतलब कुछ भी। এখন যাচ্ছি সুইমিং পুলে স্নান করতে, রেডি করে ড্রেস পরে, সব সিল্কের পরতে সুইমিং পুলে নামতে গেলে, ঠিক আছে? বা নাইলনের, দুটোর মধ্যে একটা পরলেই হলো।
One eternity later. খেতে বসে গেছি, আলু পোস্ত, ডাল, ভাত আছে, এখানে ডিম আছে, বেগুন ভাজা আছে, ঝুরি আলু ভাজা আছে। এরপর আবার একটু রেস্ট নিয়ে আমরা টোটো করে চলে গেছিলাম মেন বিচে, আর কি বিশ্ব বাংলায় যেখানে আছে মন্দারমণি। ভিড় দেখো বন্ধুরা, 31 আর 1 তারিখ বলে এত ভিড়, প্রত্যেকবার এসে এত কিন্তু ভিড় থাকে না, লোকে পুরো ছয়লা। আর আমরা গিয়ে আমাদের মতন প্রত্যেকবারের মতন মাছ ভাজা আর কাঁকড়া এখানে সব কিছুই পাওয়া যায়, খেয়ে নিয়েছি। আর বেস্ট আমাদের যেটা লাগে লোটে মাছ ভাজা, ওটা নিয়ে নিয়েছিলাম। আর আশেপাশে দোকান ছিল কেনাকাটি করার জন্য, খুবই সুন্দরভাবে অনেক জিনিসপত্র পাওয়া যাচ্ছিলো। আর সুন্দরভাবে বিচটা সাজানো দেখতে পাচ্ছ, সবাই বসে কিন্তু এখানে সময় কাটাচ্ছিল। আর মন্দিরটা তো অমায়িকই লাগছিল। আর প্রত্যেকবার আমি যাই, অন্য লোক গাড়ি চালায়, কিন্তু এইবারে আমি অনেকটা রাস্তা আর কি গাড়ি চালিয়েছি, পুরো চলখেলার থেকে বলতে গেলে মন্দারমণি আমার রিসোর্ট অব্দি নিজেই চালিয়েছি, পুরো গাড়ি চালানো শিখে গেছি বলতে পারলে। আর একটু কিছুদিন চালালে হাত সেট হয়ে যাবে। মিডিলে একটু ঠিক মতন ছেড়ে দিয়েছিলাম বলে আর কি চালানো হচ্ছিল না, আবার ধরেছি। এরপরে হোটেলে পৌঁছানোর পরে আবার একটু সবাই মিলে মানে লাস্ট দিন বসে এনজয় করি, 1 তারিখটা নিউ ইয়ারটা। তারপরে তো আবার বেরিয়ে যেতেই হবে, 2 দিনের জন্য মাত্র এসেছিলাম। আজকের দিনটা একটু ফাঁকা ফাঁকা ছিল, কিন্তু তারপরেও বহুত এনজয় হয়েছে, অনেক বন্ধুত্ব হয়েছিল অনেকজনের সাথে। আর সন্ধ্যাবেলায় খুবই সুন্দর মতন লাগছিল। পরে তো আজকে রাতে দেখতেই পাচ্ছ নাচ গান করে ভালোই আর কি, অনেক ফ্যামিলি এসেছিলো, তাদের সাথে কথাবার্তা বলে ভালোই সময়টা কাটলো। তারপরে রাত্রিবেলা আমরা চিকেন দিয়ে ডিনার করে শুয়ে পড়ি। পরের দিন সকালবেলায় গাড়ি করে উঠে বাড়ির দিকে রওনা দিই, চলে আসি। 2 দিন খুবই মজা করি, এনজয় করি। এবারে ব্লগটা একটু বহুত ফ্রিভাবে করেছি, পিওর রয় বলতে পারো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই, টাটা।